দিল্লি বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল নিরাপত্তা সংস্থাগুলি। জৈশে মোহাম্মদের জঙ্গি উমর মোহাম্মদ সম্ভবত ছিল জুতো বোমারু। তার গাড়ির একটি জুতো থেকেই উদ্ধার হয় বিস্ফোরকের চিহ্ন, যা বিস্ফোরণের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে ব্যবহৃত বিস্ফোরকটি ছিল বিশ্বের কুখ্যাত টিএটিপি, যা বহু আন্তর্জাতিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। এবার জেনে নেওয়া যাক টিএটিপি কি, কেন একে বলা হয় শয়তানের মা। টিএটিপি বা ট্রাইসিটন ট্রাইপেরক্সাইড এক ধরনের ঘরে তৈরি বিস্ফোরক। রাসায়নিকভাবে অত্যন্ত অস্থির এবং সামান্য তাপ, ঘর্ষণ কিংবা স্থির বিদ্যুতের স্পর্শেই বিস্ফোরিত হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা একে বলেন মাদার অফ সাতান। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই উপাদান সহজলভ্য, ফলে জঙ্গি বা স্লিপার সেলগুলির কাছে এটি জনপ্রিয়। লন্ডন, প্যারিস থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের একাধিক হামলায় এই বিস্ফোরকের সূত্র মিলেছে। টিএটিপির আরেকটি বড় বৈশিষ্ট্য, বিস্ফোরণের পর এটি খুব সামান্য চিহ্ন রেখে যায়, ফলে তদন্তকারীদের কাছে বিস্ফোরণ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে 10 গ্রাম টিএটিপি খুব ছোট বিস্ফোরণ ঘটায়, কিন্তু তার প্রভাব মারাত্মক হতে পারে। টিএনটি এর ক্ষমতায় 55 থেকে 70% সমান শক্তি উৎপন্ন করতে পারে এই স্বল্প পরিমাণ পদার্থ। তুলনামূলকভাবে 10 গ্রাম টিএটিপি মানে প্রায় 6 থেকে 7 গ্রাম টিএনটি এর বিস্ফোরণ শক্তি। বিস্ফোরণ কেন্দ্র থেকে মাত্র 22 সেন্টিমিটার দূরে থাকা মানুষ তৎক্ষণাৎ প্রাণ হারাতে পারে। ফুসফুস ফেটে যাওয়া বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের মতো পরিস্থিতি হতে পারে। 45 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কানে আঘাত, মাথা ব্যথা, শরীরের ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা অনুভব হতে পারে। প্রায় 1 মিটার দূরে জানালা বা দরজা হালকা ভেঙে যেতে পারে, ছোট আসবাবপত্র নড়ে উঠতে পারে। আর বিস্ফোরণ শক্তি এত দ্রুত কমে যায় যে 1 মিনিটের পর একটি সাধারণ বায়ু তরঙ্গের মতো হয়ে যায়। আর যদি হাতে বা জুতোর মধ্যে বিস্ফোরণ হয় তাহলে নিশ্চিত মৃত্যু। 2001 সালের জুতো বোমা হামলাকারী রিচার্ড জুতোর মধ্যে প্রায় 100 গ্রাম টিএটিপি বহন করছিলেন। বিস্ফোরণটি সম্পন্ন হলে বিমানে থাকা 10 থেকে 20 জন মারা যাওয়ার আশঙ্কা ছিল। দিল্লি বিস্ফোরণে উমর মোহাম্মদের গাড়ি চালকের আসনের নিচে এবং সামনের টায়ারের কাছে একটি জুতো উদ্ধার হয়। জুতোটিতে ধাতব বস্তু ও টিএটিপির চিহ্ন পাওয়া গেছে। গাড়ির পিছনের সিটের নিচেও বিস্ফোরকের নমুনা মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গিরা বড়সড় হামলার পরিকল্পনায় প্রচুর পরিমাণে টিএটিপি মজুত করেছিল। অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে টিএটিপি মিশিয়ে আরো শক্তিশালী বিস্ফোরক বানানো হয়েছিল। তদন্তকারীদের মতে এই বিস্ফোরণ ছিল বড় হামলার পূর্ব সূচনা। তবে বিস্ফোরক অল্প পরিমাণে হওয়ায় ক্ষতি সীমিত হয়েছে। টিএটিপির সংবেদনশীলতা, সহজলভ্য উপাদান এবং উচ্চ বিস্ফোরণ শক্তির কারণে এটি বর্তমান যুগে জঙ্গি হামলার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলির একটি। দিল্লির ঘটনাটি দেখিয়ে দিল অল্প পরিমাণ টিএটিপি কতটা বিপজ্জনক হতে পারে এবং একটি বড় জঙ্গি ষড়যন্ত্র কতটা অল্পের জন্য ব্যর্থ হয়েছে।